হ্যালো ফ্রেন্ডস, যেমন কি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইনি ইনার হেয়ার গ্রোথ জার্নি শেয়ার করেছে লাইন দিয়ে। ইনি ইনার যে হেয়ার গ্রোথের ফটো আছে, জার্নি স্টেপ বাই স্টেপ কিভাবে রেজাল্ট পেয়েছে সেই ফটোগুলো শেয়ার করেছে। তারপর আমি এই ফটোর আরো ডিটেলসে সবকিছু জানার চেষ্টা করলাম যে কোন ফটো কোন সময় হচ্ছে। তা যেমন কি আপনি স্ক্রিনে দেখতে পারেন, এই ফটোটি হলো সেপ্টেম্বর 2022-এ, যখন আপনি দেখতে পাচ্ছেন অলরেডি পুরো টাক পড়ে গেছিলেন। এনার এখানে ফাঁকা ফাঁকা ছিল, শুধু লোমের মতো চুল ছিল, বাকি যে কোনাটা আছে এই হেয়ার লাইনটা টেম্পল এরিয়াটা একদম চিকনা ছিল। তারপরে এই যে ফটো আপনি দেখছেন, এটা হচ্ছে ডিসেম্বর 2022-এর। ইনি একটু চুল লম্বা রেখেছিল, ট্রিম করে রেখেছিলেন, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা যে আছে, যেখানে সার্কেল করা, এখানে তাও ফাঁকা ছিল, ডেন্সিটি ছিল না, খালি ছিল, রাইট। তারপরে ইনি মার্চ 2023 থেকে প্রপার হেয়ার ট্রিটমেন্ট নেওয়া স্টার্ট করলেন। আর জুন মাসের এই ফটোটি আপনি দেখতে পাচ্ছেন যে এই যে সার্কেল এরিয়াটা, এই জায়গাটা ওনার ডেন্সিটি ভরে গেছে, ভালো রেজাল্ট পাওয়া স্টার্ট হয়ে গেছিল। আর তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে সেপ্টেম্বর মাসে কত ভালো ইনি রেজাল্ট পেয়েছেন। এর চুল লম্বা হচ্ছে, এখানে ভালো ঘন হয়ে গেছে, রাইট। তো এই যে ইনি রেজাল্টটা পেলেন, কিভাবে ইনি রেজাল্টটা পেলেন, কি কি ফলো করেছেন, সবকিছু আমরা জানবো ডিটেলসে। আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তাহলে ফ্রেন্ডস, যেমন কি আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে এখানের যে জার্নিটা, তিনি ডক্টরের কাছে গেছিলেন। ডক্টরের কাছে গিয়ে অ্যাজ ইউজুয়াল ডক্টর এনাকে মিনঅক্সিডিল লাগানোর জন্য বললেন, ফিনাস্টার ট্যাবলেট খেতে বললেন, তাছাড়া মাল্টিভিটামিন ট্যাবলেট দিলেন খাওয়ার জন্য, আর কিছু অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু, কারণ মিনঅক্সিডিল লাগালে ড্যান্ড্রফ হতে পারে। যেমন কি সবাই মিনঅক্সিডিলের ভয় পায়, ফিনাস্টারের ভয় পায়, সেই হিসাবে ইনিও ভয় পাচ্ছিলেন। তাই ইনি আমাকে কানেক্ট করলেন ইউটিউব থেকে, তারপর ইনস্টাগ্রাম থেকে, কনফিডেন্স পাওয়ার জন্য কি এসব আমি স্টার্ট করতে পারি কি পারি না, মিনঅক্সিডিল লাগাবো কি লাগাবো না, রেজাল্ট পাবো কি পাবো না, ফিনাস্ট্রাইডের কোনো সাইড এফেক্ট আছে কি না, আমি নিজস্ব পার্সোনালি কি ফিনাস্ট্রাইড ব্যবহার করেছিলাম কি করিনি। তো এই সব জিনিস জানার জন্য, কনফিডেন্স বুস্ট করার জন্য তিনি আমাকে কানেক্ট করলেন। আর যেমন কি ইনি আমার হিন্দি জেনুইন টিপস চ্যানেল দেখতেন, ওখানে কমেন্টস গুলো পড়তেন, তো সেই হিসাবে ইনি আমাকে ডাইরেক্টলি, যেমন দেখতে পাচ্ছেন জানুয়ারি মাসে আমাকে মেসেজ করেছে যে ফলিক্সিডিল, ফলিনাইন আর ফলিচার্জ নিতে হবে কিনা। তো আমি ডাইরেক্টলি বললাম যে স্যার এমনি তো আমি বলতে পারবো না, আপনি আপনার ইমেজটা আমাকে শেয়ার করুন, দেখার পর আমি প্রপার আপনাকে গাইড করতে পারবো। তো যেমন কি ইনি এনার ফটোটা শেয়ার করলেন, তো আমি এনাকে বললাম কি স্যার, এই যে কন্ডিশন, এটা হচ্ছে 4th 5th স্টেজের কন্ডিশন হচ্ছে, এই ক্ষেত্রে ফলিনাইন অয়েল অ্যাবসলিউটলি কাজ করবে না, কারণ এখানে অয়েলের কোনো কাজ নেই। এখানে আপনাকে মিনঅক্সিডিল, ডার্মারোলার আর মাল্টিভিটামিনের কাজ আছে, এইগুলো ফলো করলে আপনার গ্রোথ হয়ে যাবে। তো আপনি যা ডাক্তার দিয়েছে সেগুলো ফলো করতে পারেন। কিন্তু ইনি আমাকে জিজ্ঞাসা করলেন যে কি আমি নিজের পার্সোনাল লাইফে কোনোদিন ফিনাস্ট্রাইড ট্যাবলেট ব্যবহার করেছি। তো আমি বললাম কি আমার ফিনাস্ট্রাইডের দরকার পড়েনি, আমার মাল্টিভিটামিন, মিনঅক্সিডিল আর ডার্মারোলারই কাজ হয়ে গেছিল। তো উনি বললো কি উনি কি বিনা ফিনাস্ট্রাইডের কাজ করতে পারে, যদি ফিনাস্ট্রাইড না নেয় তাহলে কি রেজাল্ট পেতে পারে। তো আমি বললাম কি উইদাউট ফিনাস্ট্রাইড আপনি ট্রাই করে দেখুন, আপনি হয়তো রেজাল্ট পেয়ে যাবেন। তা ইনি ফলিক্সিডিলের জন্য ওয়েট করছিলেন, তাই ইনি জানুয়ারি থেকে স্টার্ট না করে মার্চ মাস থেকে ট্রিটমেন্ট নেওয়া স্টার্ট করলেন। আমি বললাম কি মার্চ থেকে কেন স্টার্ট করেছেন, এত লেট কেন। তো উনি বললেন কি ওনাকে ফলিক্সিডিল, যেটা আমি পার্সোনালি মিনঅক্সিডিল ইউজ করেছিলাম, ওটাই উনি ব্যবহার করতে চেয়েছিলেন। তা আমি বললাম কি আপনি মর, মিনটপ এইসব তো ব্যবহার করতে পারেন। উনি ড্যান্ড্রফের ভয়তে ওইসব ব্যবহার করতে চাইতেন না। কি অনেকে জায়গায় শুনেছে যে মর, মিনটপ ইউজ করলে ড্যান্ড্রফ হয়, তাছাড়া চুলকনি হয়, কিন্তু ফলিক্সিডিলে হয় না। এই জন্য উনি ফলিক্সিডিলের জন্য ওয়েট করছিলেন, কেন কি ফলিক্সিডিল আউট অফ স্টক ছিল। তো মার্চ থেকে উনি ফলিক্সিডিল সবকিছু পেয়ে গেছিলেন, তো মার্চ থেকে স্টার্ট করলো। তো মার্চ মাস থেকে ইনি ফলিক্সিডিল, ফলিচার্জ, ডার্মারোলার আর ক্যাপিবার আমলা জুস স্টার্ট করে দিয়েছিলেন। আর তারপরে যে এই কন্ডিশন থেকে জুন মাসে 29 জুন 2023-এ এই রেজাল্ট ইনি পেয়ে গেলেন। যেমন কি আপনি দেখতে পাচ্ছেন যে এই সার্কেল এরিয়া, এইসব জায়গায় যে ডেন্সিটি কম ছিল সেগুলো ভালো ঘন হয়ে গেছে, ভরে গেছে। ফ্রেন্ডস, একটা জিনিস আপনাকে জানাতে চাই, আমি এখানে কোনো প্রোডাক্টের প্রমোশন করছি না। আমি হিন্দি চ্যানেল কিংবা এখানেও যে হেয়ার গ্রোথ জার্নি নিয়ে ভিডিও বানিয়েছিলাম, সেখানে অনেকেই আবার জিজ্ঞাসা করেছিল যে ওই লোকটি কোন মিনঅক্সিডিল কিংবা কোন মাল্টিভিটামিন ব্যবহার করেছিল। তো একা কতটা কমেন্ট করে পারবো, এই জন্য ইনি যা ব্যবহার করছে সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। কিন্তু এমন নাকি আপনাকেও এটা ব্যবহার করতে হবে, আপনার ডাক্তার যা গাইড করবে সেই হিসাবে আপনি ফলো করতে পারেন। আমি জাস্ট বলছি যে ইনি কি কি ব্যবহার করছে, রাইট। মার্চ থেকে জুনে যেটা আপনি দেখতে পাচ্ছেন কি এই কন্ডিশনে এত ভালো রেজাল্ট পেয়ে গেছেন। তারপরে মাঝখানে কন্ট্যাক্ট করতে থাকতেন
যে কোন শ্যাম্পু ব্যবহার করা যায় আর কেমন কি ফলো করা যায়, যোগ এক্সারসাইজ সবকিছু করতে থাকতেন। আর সেপ্টেম্বর মাসে আপনি দেখুন কত সুন্দর ইনি রেজাল্ট পেয়ে গেছিলেন, কত সুন্দর ভালো রেজাল্ট এসে গেছে, কেন কি সবকিছু লাইনসে ফলো করছেন। আর তারপর আমাকে জিজ্ঞাসা করছিলেন কি এখন কি মিনক্সিডিল ছাড়তে পারবো কি স্টিল কন্টিনিউ করতে হবে। তো আমি ওনাকে বললাম যে প্লিজ এখন বন্ধ করবেন না, অনেক ভালো রেজাল্ট পাচ্ছেন, এখনো স্টিল 1-1.5 বছর কন্টিনিউ করতে থাকবেন। কারণ কি আপনার যে ফলিকলসটা আছে সেটা এখনো সাইজ বড় হয়নি, এখনো ওকে বড় হতে দিন, আরো ঘন হবে, চুল আরো বাড়বে, তো একদম সে ছাড়বেন না, তাই উনি ভালো করে ফলো করছেন। তো এবার ফ্রেন্ডস আপনাকে আমি শুধু দুটো রিকোয়েস্ট করছি, প্লিজ ওই দুটো রিকোয়েস্ট ফলো করবেন। প্রথম রিকোয়েস্ট হলো যে কখনো নিজের থেকে কোনো ট্রিটমেন্ট চালু করবেন না, আপনি আপনার নিয়ারেস্ট ডার্মাটোলজিস্টের কাছে যান, ওনার কাছ থেকে কনসাল্ট করে যা গাইড করবে সেই সব আপনি ফলো করুন, প্রপার রেজাল্ট পাবেন। আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্যটা হচ্ছে আপনাকে পজিটিভ করা, মোটিভেট করা। কারণ কি আজকেও অনেক লোকেরা আছে এখনো বিশ্বাস করে পারে না যে হেয়ার গ্রোথ পসিবল আছে কি আছে না, কারণ কি ওরা কোনো রিজন জানে না যে হেয়ার গ্রোথ কিভাবে হয়। যেমন কি আমি এনাকেও অলরেডি বলে দিয়েছিলাম যে এখানে এই এরিয়াটা যে চিকনা হয়ে গেছে তার মানে এখানে ফলিকলস নেই, ফলিকলস শ্রিঙ্ক হয়ে গেছে, এই জন্য ওখানে গ্রোথ পসিবল না। কিন্তু এখানে যে বেবি হেয়ারস আছে, ছোট ছোট চুল আছে, ইট মিনস ওখানে ফলিকলস বেঁচে আছে। এখন প্রপার ট্রিটমেন্ট নিলে সেই ফলিকলস থেকে আরো চুল গজাবে, চুল লম্বা ঘন হবে আর ডেন্সিটি পেয়ে যাবেন। তা এইভাবে গ্রোথ পসিবল থাকে, তো অনেকেই জানে না, তো এই জিনিসটা জানানোর জন্য প্রপার মোটিভেট করানোর জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি। সেকেন্ড রিকোয়েস্ট হচ্ছে যে যদি কখনো আপনি মিনক্সিডিল স্টার্ট করেন তো প্লিজ 2-3 মাসে বন্ধ করবেন না, অ্যাটলিস্ট 1-2 বছর প্রপার এটাকে ব্যবহার করতে থাকবেন। তার পেছনে কারণটা আছে, যেমন কি অনেকে আছে 2-3 মাসে ছেড়ে দেয় এই ভয়তে যে স্টার্টিং এ অনেক চুল পড়তে পারে সে ভয়তে। তো দেখুন আপনি যদি মিনক্সিডিল নাও ব্যবহার করতেন তাহলে আগামী যে 2-3 মাসে যে চুলগুলো পড়ে যেত আপনি তো মিনক্সিডিল লাগালে সেই চুলকে আগের থেকে ফেলে দেয় যাতে কি ওখানে নতুন চুল আসতে পারে। মানে যে টিলোজেন ফেজে যতগুলো চুল আছে যে আগামী 1-2 মাসে ঝরতো তাকে আগের থেকে ফেলে দিতে, যাতে কি চুল আবার অ্যানাজেন ফেজে এসে যায়, অ্যানাজেন ফেজ থেকে মানে ফ্রেশ চুল ভালোভাবে গজায়। এবার হচ্ছেটা কি অনেকেই স্টার্টিং এ রেজাল্ট পায়, চুল ভরা স্টার্ট হয়ে যায় আর তখনই তারা ছেড়ে দেয়, যেটা কি সবচাইতে বড় ভুল। কারণ চুল তো লম্বা হচ্ছে কিন্তু যে ফলিকলসটা আছে সেটা এখনো ছোট আছে, সেটা ডিপ হয়ে পারেনি, যার কারণে চুল আবার পড়ে যাবে যদি আপনি ছেড়ে দেন। তা আগে ওই ফলিকল সাইজটাকে একটু বড় হতে দিতে হবে, রাইট? যেমন কি আমরা টাক পড়িতে একদম থেকে টাক পড়ি না, চুল পড়া স্টার্ট হচ্ছে 2-10 বছর ধরে আরামসে ফাঁকা হতে থাকে, রাইট? ফলিকলস আস্তে আস্তে শ্রিঙ্ক হয়, সেই হিসাবে যখন আমরা ট্রিটমেন্ট নিচ্ছি তো ফলিকলস একদম থেকে বড় হয় না, আস্তে আস্তে ভাবে বড় হয়। তা বড় হওয়ার জন্য আপনাকে প্রপার ব্লাড সার্কুলেশন করাতে হবে, তো মিনক্সিডিল ব্যবহার করতে হবে, মাল্টিভিটামিন নিতে থাকতে হবে, রাইট? তো এটা নিতে থাকবেন, ফলিকল সাইজ বড় হতে থাকবে, তারপরে একটা ফলিকল থেকে 2-3টে চুলও গজাবে। যেমন কি আপনি যখন ন্যাড়া করবেন, টাক ছুলবেন, তো আপনি দেখবেন যে এক গোড়া থেকে 2-3টে করেও চুল আছে, রাইট? তা কেন কি যে ফলিকল সাইজটা আছে সেটা বড় আছে বলে ওখান থেকে 2-3টে চুল বেরোচ্ছে আর লম্বা চুল হচ্ছে। ফলিকল সাইজ ছোট থাকলে তখন একটা চুলই বেরোবে আর অনেক সময় চুল বাড়বে না, ছোট হয়ে পড়ে থাকবে, রাইট? এর জন্য প্রপার চুল লম্বা ঘন হবে। তা সেই ক্ষেত্রে আপনাকে মিনক্সিডিল ব্যবহার করতে হবে, অ্যাটলিস্ট 1-1.5 বছর আপনাকে ব্যবহার করতে হবে। যেমন কি একটা টপে আপনি দেখবেন যে ছোট একটা চারা আছে, গাছের চারা, ওকে যখন আপনি মাটিতে লাগাবেন আপনি কি এমনি ছেড়ে দেন? ছাড়েন না, রাইট? ওকে জল খাদ দিতে থাকেন যতক্ষণ না ও বড় হয়ে যায়, কারণ না হলে মরে যাবে। তাহলে যখন ওটা বড় হয়ে যায়, তো বড় হওয়া মানে কি তার শিকড়টাও নিচে ভালোভাবে ফেলিয়ে গেছে, আর যখন ওটা বড় হয়ে যায় তারপরে আপনি জল নাও দিন, আপনি ইন্ডিপেন্ডেন্টলি সেই গাছটা বাড়তে থাকবে, কারণ ওর শিকড়টা নিচে ফেলে গেছে, নিজের হিসাবে জল টানতে পারবে সেখান থেকে। সেই হিসাবে আপনার চুল টিকে থাকবে, তার জন্যে তার ফলিকল সাইজটাকে বড় হতে দিতে হবে, বড় হয়ে গেলে তারপরে অনেকক্ষণ টিকে থাকবে, তারপর আস্তে আস্তে আপনি মিনক্সিডিল ছেড়ে দিতে পারেন আর প্রপার ন্যাচারাল ব্লাড সার্কুলেশন করে আপনার চুলকে মেনটেন রাখতে পারেন, যেমন কি আমি নিজে করেছি। ভালোভাবে চুল গজিয়েছে, 1-1.5 বছর মিনক্সিডিল ব্যবহার করেছি, তারপর আস্তে আস্তে মিনক্সিডিলকে ছেড়েছি, তার জায়গায় ব্লাড সার্কুলেশন, যোগ এক্সারসাইজ করে আর 5 বছর হয়ে গেছে আমি মিনক্সিডিল ব্যবহার করছি না, স্টিল আমার চুল মেনটেন আছে। যেমন কি লোকেরা বলে না যে মিনক্সিডিল ছেড়ে দিলে বাপস চুল পড়ে যাবে, তা আমার কিভাবে মেনটেন আছে, 5 বছর ছেড়ে দিয়েছি, দেখুন আপনার আমার চুল এখানে। এবার আমি এই বলছি না যে আমার 100% চুল আছে, রাইট? আমার 80% আছে, 20% চুল নেই, কিন্তু যা আছে মেনটেন করে রেখেছি। অনেকের তো মিনক্সিডিল ছেড়ে দেয় 2-4 মাসে আবার পড়ে যায়, তো আমার 5 বছর মিনক্সিডিল ছাড়া কেন বেঁচে আছে? কারণ কি আমি প্রপার লজিকটা জানলাম, বুঝলাম, সেই হিসাবেই ফলো করছি, ফলিকল সাইজকে বড় হতে দিয়েছি,
স্ট্রং হতে দিয়েছি, তারপরে ওটাকে স্টেপ বাই স্টেপ ছেড়ে বালায়াম, যোগ, এক্সারসাইজ করে চুলটাকে মেনটেন রাখছি, প্রপার ডায়েট নিচ্ছি। তো এইসবে আপনি মেনটেন করতে পারবেন। তো ফ্রেন্ডস, এরকম আরো 15-16 জনের রেজাল্ট আমার কাছে আছে। আগামী আস্তে আস্তে করে যে সপ্তাহ আসবে, আস্তে আস্তে করে অল্প অল্প করে তাদের ভিডিও ছাড়তে থাকবো, আপনাকে এইভাবে মোটিভেট করতে থাকবো। আশা করি এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ, খুবই হেল্পফুল হচ্ছে। এ ধরনের আরো জেনুইন টিপসের জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, অন্যথা আপনি ডিসলাইক করতে পারেন। তাহলে দেখা হবে অন্য ভিডিওতে কিছু আরো নতুন জেনুইন টিপসের সাথে। ধন্যবাদ।